জ্বালানি সংকটটা খাদ্য নিরাপত্তার সংকট তৈরি করবে। আমি বহু কষ্ট করে বিদ্যুতে 20% রেয়াতের একটা শেষ পর্যন্ত একটা ব্যবস্থা হয়েছে 100 কোটি টাকা, কিন্তু জ্বালানির ক্ষেত্রে কিন্তু ওটা করা যায়নি। এবং এটা আপনারা জানেন যে লাইভস্টক ক্ষেত্র যে আপনার পোলট্রি ফিড মিল, দুধ শীতলীকরণ, এগুলো যতগুলো আছে সবগুলো কিন্তু এফেক্টেড হচ্ছে। এখন ওরা তেল পাচ্ছে না। আর আপনারা তেলের সামনে মোটরসাইকেলের লাইন দেখে বা গাড়ির লাইন দেখে উদ্বিগ্ন হচ্ছেন, কিন্তু আমি মনে করি যে আপনারা যদি শোনেন যে কত পোলট্রি ফার্ম এখন বন্ধ হয়ে যাবে, কত দুধের জায়গাগুলো, এবং আলটিমেটলি শর্টেজ যেটা হবে, তার মানে জ্বালানি সংকটটা খাদ্য নিরাপত্তার সংকট তৈরি করবে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মানে ইভেন যেটা শুনলাম যে লিচু আর আমের মধ্যেও যে একটু এই সময় পানি দেওয়ার দরকার হয় এবং সেটার জন্য যে পানি লাগে সেটা তারা পাচ্ছে না। তো আমি এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্য সহ আপনাদের সবাইকে বলবো, দয়া করে শুধু খাদ্য বলতে ভাত মনে করেন না। ভাতের সাথে অন্য কিছু না থাকলে সেটা খাদ্য হয়। তো কাজে সেটাকে আমাদের পেতে হলে আমাদের যে ব্যবস্থা করা দরকার সেটা করবো। আরেকটা হলো যে বন্টনের ক্ষেত্রে, এটা আমি তাসলিমাকেও বলবো আমরা করতে পারি কিনা, যে আমরা নারীদের একটা মিটিং করি। কারণ শ্রমিক শ্রেণীর নারীরা বা বস্তিতে যে নারীরা থাকেন তারা যেভাবে জ্বালানি উৎস তাদের যেভাবে পেতে হয় এবং সেটার যে ভোগান্তিটা হয়, আমার মনে হয় নারীদের এই কথাগুলো নীতি নির্ধারণী মহলে যাওয়ার মতো করে আমাদের একটু আলাদা করে একটু মিটিং করা দরকার হতে পারে। এবং এখন যে গাড়িগুলোর লাইন দেখছেন আপনারা গ্যাস স্টেশনের সামনে, সবগুলো কিন্তু তেলের উপর চলা গাড়ি, পেট্রোল নির্ভর গাড়ি, ডিজেল নির্ভর গাড়ি। কিন্তু আসলে আমাদের কিন্তু বিলাসী গাড়ির ব্যাপারেও কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, কারণ বিলাসী গাড়িগুলো যেভাবে তেল অপচয় করছে, আমি অপচয়ই বলবো, তারা যদি আরেকটু ভিন্নভাবে গাড়ি চালাতেন তাহলে হয়তো সংকটটা আরেকটু নিয়ন্ত্রণ করা যেত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।